আমার নাম সেলিম রেজা সাগর। আমি আমার মা শিরিন আক্তারকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের। আমার মায়ের জন্ম 1968 সালের দিকে টাঙ্গাইলের ভুয়াপুরে। একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার এবং আমার মায়ের দাদা ছিলেন সেই জমিদারি প্রথা চলার সময়ের একজন সরকার, এবং টাঙ্গাইলের সেই সরকার বা সম্ভ্রান্ত সরকার পরিবারের মেয়ে তিনি। আমার নানা ছিলেন একজন কৃষক এবং শৌখিন মানুষ। আমার মায়েরা 3 বোন 2 ভাই। ভাই বোনদের মধ্যে মা 3 নম্বর, বাকি 2 ভাই ছোট। আমার মায়ের শৈশব নিয়ে আসলে আমরা তো কিছু বলতে পারবো না, কিন্তু যতদূর আমি শুনেছি মায়ের কাছে, একটা বিশাল পরিবারের মধ্যে তাদের বেড়ে ওঠা। অনেক মানুষজন, একটি যৌথ পরিবার, বিশাল বড় বাড়িতে ছিলেন, সবাই একসাথে থাকতো, মক্তবে যেত, তারপর সবাই একসাথেই। কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে সবকিছু একটু এলোমেলো হয়ে যায়। নানান চড়াই উত্তরের মধ্য দিয়ে তারপর তাদেরকে দিনাতিপাত করতে হয়েছে। মা বলেছে যে মুক্তিযুদ্ধের পরেই যখন নতুন করে তারা আবার সবকিছু শুরু করেন, তখন একটি কঠিন সময় তাদেরকে পার করতে হয়েছে। এরপর নানান কিছুর মধ্য দিয়ে এসেই শৈশব কেটেছে। সেই শৈশবের গল্পগুলি আমরা শুনেছিলাম মায়ের কাছ থেকে। তার মধ্যে অনেক দুঃখের কথা আছে, যন্ত্রণার কথা আছে, কিন্তু সব ছাপিয়ে 5 ভাই বোনের একসাথে বেড়ে ওঠার যে আনন্দ, একসাথে মিলেমিশে বড় হয়ে নিজেদেরকে ভালোবাসাময় পরিবারের মধ্যে বড় এবং বেড়ে ওঠার যে আনন্দ, সেটিও আমাদের বারবার বলতেন। বিশেষ করে আমার নানি, তিনি কিভাবে দুর্যোগের সময়গুলিতে আমার আম্মাদেরকে সামলিয়ে রাখতেন, সেসব গল্প বলতেন। আর একটা বিষয় যে বোহেমিয়ান শহরের মতো ছিলেন আমার নানা, তাই সেদিক থেকেও কিছুটা কঠিন সময় হয়তো তাদের ছিল। আমি যদি বলি আমার মা আমাকে কিভাবে লালন পালন করেছে বা আমাদের ভাই বোনদেরকে কিভাবে লালন পালন করেছে, সেটা এক চমৎকার অভিজ্ঞতা। এবং নিশ্চয়ই আজকে আমি যেখানে, তার পেছনে আমার মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। মাতৃত্ব বলতে যে বললামই যে আমার মায়ের বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে, এবং তার কিছুদিন পরেই তার প্রথম সন্তান হয়, এবং সেটি খুব 6-7 দিনের মাথায় এই পৃথিবী থেকে চলে যান। সে কারণে আম্মা ভেঙে পড়েছিলেন, আমরা শুনেছি। তখন তিনি নানা বাড়িতে টাঙ্গাইলে ছিলেন, ভেঙে পড়েছিলেন, একটা খুব দুর্বিষহ সময় পার করেছেন। এবং তারপর এই একটা ট্রমার মধ্যে দিয়েও গেছেন যে এত অল্প বয়সে মা হওয়ার পর সেই সন্তানটি থাকলো না। কিন্তু আমি আসার পরেই তিনি আবার নিজেকে খুঁজে পেলেন, এবং আমাকে, তারপর আমার পরে আরো 2 বোন হয়েছে, সবাইকে নিয়ে এক দুর্দান্ত মা হিসেবে তিনি সত্যিই দুর্দান্ত একজন মানুষ। শাসনে, তারপর ভালোবাসা, স্নেহে যখন যখন যতটুকু দরকার সেটা তিনি করেছেন। আমার মনে হয় যে একজন মা হিসেবে তিনি মানে অনুকরণীয় হয়ে থাকবেন যে কোনো মায়ের জন্য বা আমাদের জন্য। আমরা যখন বাবা হচ্ছি বা আমার অন্যরা যখন আমরা পিতা মাতা হয়ে যাচ্ছি, তারাও যদি কাছ থেকে দেখে থাকেন তাহলে বুঝবেন যে তিনি একজন কিরকম মা ছিলেন। সন্তানদের প্রতি দায়িত্ব, কর্তব্য, এই ক্ষেত্রে তিনি কোনোদিন ছাড়তেন না, কারোর সাথে আপোষও করেননি। এবং একটা বিষয় যে আমরা দেখেছি যে বাবা হয়তো আমাদের বিষয়ে এরকম সময় দিতে পারছেন না, তার একটা ব্যস্ততার কারণে বা নানান জটিলতায়, তিনি কিন্তু কখনো হাল ছাড়েননি। এবং আরেকটা বিষয় যে আমাদেরকে বড় করেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এটা কিন্তু শুধু আমার মায়ের এক রোখামির কারণে হয়েছে, কারণ তিনি চেয়েছিলেন যে তার সন্তান যেন বিশ্ববিদ্যালয়ে পড়ে। এইভাবেই মায়ের সাথে আমাদের বেড়ে ওঠা, মারও মা হয়ে ওঠা। মানুষের জীবন মানে তো সংগ্রাম, কষ্ট। একটা ভালো পরিবারে মায়ের বিয়ে হয়েছিল, মানে আমাদের পরিবারে।
আমি যেটা বললাম যে মুক্তিযুদ্ধের পরে মায়ের পরিবারের যে দুর্বিষহ সময় নেমে এসে সেই কষ্টকর থেকে মুক্ত যখন শ্বশুর বাড়িতে এলেন, সেখানেও প্রথম দিকে বেশ ভালো ছিলেন, অনেকদিনই ভালো ছিলেন। এরপরে হঠাৎ করে একটি আকস্মিক বলা যেতে পারে, আমাদের বিশাল এক পারিবারিক ঝামেলা হয়ে যায় আমাদের জমি নিয়ে, নানান কিছু নিয়ে। তখন আমরা পারিবারিকভাবে খুব চাপের মধ্যে পড়ে যাই এবং সেই সময় আমাদের প্রচুর জায়গা সম্পত্তি বিক্রি করতে হয়, নানান কারণে আমরা চাপে পড়ে যাই। এবং সেই সময়টাতে আমার মা নিজ হাতে সব সামলেছেন। কেমনে সামলেছেন আমরা জানি না। আমাদেরকে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়েও যেতে হয়েছে, আমাদেরকে সামাজিক না, এই নানান রকম হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক এই বাধা প্রতিকূলতা আমাদেরকে সামলাতে হয়েছে। আমার মা নিজ হাতে সেসব সামলিয়েছেন, সবকিছু শক্ত হাতে দমন করেছেন। এবং এই যে আর্থিক কষ্টের কথা, আর্থিক কষ্ট আসলে একটা তৈরি হয়েছিল মাঝখানে। আমাদের মনে পড়ে যে সেই জায়গা থেকে আমরা আসলে আমার আম্মার দৃঢ়তার কারণে বের হয়ে আসতে পেরেছি। এবং তিনি যেভাবে সামলেছেন, এসব কথা তো আসলে সব বলা যায় না। শুধু বলতে যে আমরা খুবই দুঃসহ একটা সময় মাঝখানে পড়ে গিয়েছিলাম, সেখান থেকে বের হয়ে এসেছি। এবং সেটা হয়তো কিভাবে তৈরি হয়েছিল আমাদের মনে নেই, তবে আমরা জানি যে আমাদের নানান রকম খারাপ মানুষের একটা শত্রুতার মধ্য দিয়ে যাওয়ার সময়টাকে আমার পরিবারকে সব ধরনের অনটন, আর্থিক কষ্ট, সংগ্রাম মা সামলেছেন এবং আমরা তার সাক্ষী। এবং সেই কারণে বলি তিনি একজন খুবই দৃঢ়চেতা নারী, সবকিছু সামলাতে পারেন এবং খুব স্বপ্নবান। এবং তিনি হাল নাচ ছাড়েননি বলে আজকে আমরা গর্ব করে তার কথা বলি। যে কথা একটু আগে বললাম যে মুক্তিযুদ্ধের পরে পুরো গ্রাম শহর প্রত্যেকটা পরিবারে যে দুর্যোগ নেমে এসেছিল, সেই দুর্যোগের বড় একটা প্রভাব পড়েছিল আমার নানা বাড়িতে, বিশেষ করে আমার মায়ের, আমার আম্মুদের সাথে। যে তার কারণে লেখাপড়ার যেই জায়গাটা, সেইখানে খুব বেশি দূর তিনি সুবিধা করতে পারেন নাই এই নানান সমস্যার কারণে। প্রাইমারি স্কুল পর্যন্ত গিয়েছেন, এরপর খুব দুঃখজনক হলেও লেখাপড়াটার শেষ করতে পারেন নাই, কন্টিনিউ করতে পারেন নাই। আর তার কিছুদিন পরেই আমার মায়ের বিয়ে হয়ে যায়। সেজন্য লেখাপড়া নিয়ে তার একটা আক্ষেপ আমরা সবসময় দেখেছি। কিন্তু শিক্ষা বা শিক্ষিত হলেই যে মানুষ একটা মানুষ হয়ে ওঠে তেমন না। আমার মাকে দেখেছি যে সে সময়ের চেয়ে বেশি আধুনিক, চিন্তায় অগ্রসর এবং শিক্ষা এবং মনন গঠনে, বা আমরা ভাই বোনরা যেভাবে বড় হয়েছি, আমরা এক বাক্যে সবাই জানি যে আমার মা একজন উচ্চশিক্ষিত নারীর চেয়েও বা সমপর্যায়ে যা হয় তার চেয়ে বেশি আমাদেরকে তৈরি করতে পেরেছে। কারণ তিনি যেটা পারেন নাই বা করতে পারেননি সেই সময়, সেটা আমরা আমাদের মধ্যে দিয়ে তিনি করার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন বলে মনে হয়। আর এই বরাবরই তিনি শিক্ষানুরাগী, সবাইকে লেখাপড়ার জন্য সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। পারিবারিক আয়ের মধ্যে অন্যরা লেখাপড়া, বিশেষ করে আমার মায়ের 3 বোনের লেখাপড়াটাই আসলে ছেদ পড়ে যায়, যদি মামারা লেখাপড়া করেছে। এই সেজন্যেই আমার মায়ের একটা আক্ষেপ আমরা শুনেছি সবসময়ই। আর পারিবারিক অবস্থা ভালো থাকলেও কিন্তু ওই যে বললাম, বৈরী পরিবেশের কারণে শিক্ষা এবং অন্যান্য বিষয়ের খুব কঠিন একটা সময় পার করতে হয়েছিল। কিন্তু সেসব আমাদের বা আমার মায়ের জীবনে কোনো বড় বাজে প্রভাব ফেলতে পারেনি। সে কারণেই একটি সুন্দর ভাবে পরিবার সামলিয়েছে, আমাদেরকে বড় করেছে এবং সবার সাথে সুসম্পর্ক রেখে মানুষের সবার প্রিয় হয়ে উঠেছে।